আজকের এই স্পেশাল ক্লাসে আমরা শিখবো কিভাবে আমরা আমাদের বাবাদের সাথেও স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করতে পারি। আমি অনেকদিন আগে মাদের সাথে কিভাবে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করা যায় এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম, আর সেটার পর অনেক জনের কমপ্লেন ছিল যে কেন আমরা বাবাদের সাথেও স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করতে পারবো না। তো আজকের ক্লাসে, যেহেতু আজকে বাবা দিবস, আজকের থেকে বেটার কিন্তু কোনো অকেশন হতে পারে না টু নো যে আমরা কিভাবে আমাদের বাবাদের সাথেও স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করতে পারবো। সো বেশি দেরি না করে একদম ইজি কিছু এক্সাম্পল দিয়ে শুরু করি। মনে করেন আপনার ছেলেমেয়েরা স্কুল থেকে ফেরত আসলো, কলেজ থেকে ফেরত আসলো, হয়তো বা ইউনিভার্সিটি থেকে ফেরত আসলো। আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করতে চান যে তাদের দিনটা কেমন ছিল, কিভাবে জিজ্ঞেস করতে পারেন? হাউ ওয়াজ ড্যাশ টুডে, হাউ ওয়াজ স্কুল টুডে, হাউ ওয়াজ কলেজ টুডে। হয়তো বা তারা অফিসে যান, হাউ ওয়াজ অফিস টুডে। সো খেয়াল করে দেখবেন যে হাউ ওয়াজ ড্যাশ টুডে, এই ড্যাশটাতে আপনি আপনার ছেলে মেয়ে যদি স্কুল ছাত্র হয় তাহলে স্কুল বসিয়ে দিবেন, কলেজের ছাত্র হলে কলেজ বসিয়ে দিবেন, তারা যদি অফিসে যায় তাহলে এখানে জাস্ট সিম্পলি অফিস বসিয়ে দিবেন। অ্যান্ড এই বাক্যটার মাধ্যমে কিন্তু আপনি যেই শব্দটা আপনি বসাতে চান সেটা বসিয়ে কিন্তু জানতে পারবেন যে তাদের দিনটা কেমন ছিল। এরপর মনে করেন আপনার কিছু একটা নিয়ে হয়তোবা সাহায্য প্রয়োজন, আপনি সেটা কিভাবে জিজ্ঞেস করতে পারেন? আপনি হয়তোবা এটা বলতে পারেন, ক্যান ইউ হেল্প মি উইথ দ্য ড্যাশ, ক্যান ইউ হেল্প মি উইথ দ্য ফোন, ক্যান ইউ হেল্প মি উইথ দ্য ল্যাপটপ। মানে তুমি কি আমাকে ফোনটা নিয়ে হেল্প করতে পারবা, তুমি কি আমাকে ল্যাপটপটা নিয়ে হেল্প করতে পারবা। সেটা কিন্তু অনেক কমন, আমাদের বাবাদের কিন্তু অনেক সময় আমাদের থেকে হেল্প লাগে। সো বাবারা যারা এটা নিয়ে হেল্প চান তাহলে কিন্তু আপনারা ইজিলি এই প্রশ্নটা করতে পারবেন যে ক্যান ইউ হেল্প মি উইথ দ্য ড্যাশ। ড্যাশে জাস্ট সিম্পলি সেই শব্দটা বসিয়ে দিন বা সেই জিনিসটা বসিয়ে দিন যেটা নিয়ে আপনার সাহায্য প্রয়োজন। সেটা ফোন হতে পারে, ল্যাপটপ হতে পারে, মোবাইল হতে পারে। সো আপনার যেটা নিয়ে জাস্ট হেল্প প্রয়োজন সিম্পলি জাস্ট সেটাই ড্যাশটাতে বসিয়ে দিবেন। আরেকটা কমন জিনিস নিয়ে কিন্তু বাবাদের অনেক ফ্রিকোয়েন্টলি হেল্প লাগে, সেটা কি? কাউকে মেসেজ পাঠানো নিয়ে। সো মনে করেন যে আপনি আপনার ছেলে অথবা আপনার মেয়েকে বলতে চান যে আপনাকে একটা মেসেজ পাঠানো নিয়ে হেল্প করুন। সো তাহলে সেটা আপনি কিভাবে বলতে পারেন? এটাও কিন্তু অনেক ইজিলি জাস্ট একটা বাক্যের মাধ্যমে বলা সম্ভব। কিভাবে? ক্যান ইউ হেল্প মি সেন্ড দিস ড্যাশ টু ড্যাশ। ক্যান ইউ হেল্প মি সেন্ড দিস ড্যাশ টু ড্যাশে আপনি প্রথম ড্যাশটাতে মেসেজ বসাতে পারেন, টেক্সট বসাতে পারেন, ইমেল বসাতে পারেন। জাস্ট সিম্পলি আপনার যেটা পাঠানোর ইচ্ছা, মেসেজ পাঠানোর হলে মেসেজ, ইমেল পাঠানোর হলে ইমেল, সো জাস্ট সেটা বসিয়ে দিবেন। আর সেকেন্ড ব্ল্যাঙ্কটাতে আপনি বসাবেন কাকে আপনি মেসেজটা অথবা ইমেলটা পাঠাতে চান। হয়তোবা আপনি আপনার কলিগকে পাঠাতে চান, হয়তোবা আপনি আপনার ভাইকে পাঠাতে চান, হয়তোবা আপনি কোনো একজন আত্মীয়কে পাঠাতে চান। সো জাস্ট সিম্পলি সেটা বসিয়ে দিলেই কিন্তু হবে। সো পুরো সেন্টেন্সটা কিরকম হয়ে যায় তখন? ক্যান ইউ হেল্প মি সেন্ড দিস মেসেজ অথবা টেক্সট অথবা ইমেল টু ড্যাশ। হয়তোবা হতে পারে টু ইয়োর আঙ্কেল, টু মাই কলিগ, টু ইয়োর আন্ট অথবা টু মাই ব্রাদার। তো খেয়াল করে দেখবেন প্রথম ব্ল্যাঙ্কটাতে আপনি যেটা পাঠাতে চান, সেটা মেসেজ হতে পারে, ইমেল হতে পারে, টেক্সট হতে পারে, সেটা বসিয়ে দিবেন। এবং দ্বিতীয় ব্ল্যাঙ্কে যাকে পাঠাচ্ছেন তার কথা বলবেন। হয়তোবা সে আপনার ভাই হতে পারে, আপনার কলিগ হতে পারে। সো জাস্ট সেটা বসিয়ে দিবেন। কিন্তু পুরো সেন্টেন্সের স্ট্রাকচারটা কিন্তু অ্যাজ ইউজুয়াল একদমই সেম থাকছে। আপনি জাস্ট মেসেজের কথাটা প্রথম ব্ল্যাঙ্কে বসাবেন এবং যাকে পাঠাচ্ছেন তার কথাটা দ্বিতীয় ব্ল্যাঙ্কে বসাবেন। এরপর অনেক সময় এমন হয় না যে বাবারা মার্কেটে যায়, বাজারে যায়, হয়তোবা ফার্মেসিতে যায়, এবং যাওয়ার আগে আপনাদের হয়তোবা জিজ্ঞেস করা লাগে যে আপনাদের কিছু একটা নিয়ে আসা লাগবে নাকি। সো এরকম যদি হয় যে মনে করেন আপনি বাজারে যাচ্ছেন, হয়তোবা মার্কেটে যাচ্ছেন, আপনি বাসায় জিজ্ঞেস করতে চান যে কারো কিছু লাগবে নাকি, সেটাও কিন্তু আপনি ইংলিশে বলতে পারেন। কিভাবে? আই এম গোয়িং টু দ্য ড্যাশ, শুড আই গেট সামথিং ফর ইউ? আই এম গোয়িং টু দ্য মার্কেট, I am going to the bazaar, I am going to the pharmacy. সো খেয়াল করে দেখবেন আপনি যেখানে যাচ্ছেন এবং সেখান থেকে কিছু আনতে হবে নাকি, সেটা এখানে জাস্ট সেই জায়গাটার নামটা এখানে বসিয়ে দিলে কিন্তু আপনার পুরো সেন্টেন্সের স্ট্রাকচারটা একদম সেম থাকছে। আপনি মার্কেটে গেলে ব্ল্যাঙ্কে মার্কেট বসাবেন, বাজারে গেলে ব্ল্যাঙ্কে বাজার বসাবেন, আপনি যদি ফার্মেসিতে যান, শপে যান, তাহলে জাস্ট সিম্পলি ফার্মেসি অথবা শপ বসিয়ে দিবেন। কিন্তু আপনার পুরো সেন্টেন্সটা কিন্তু সেমই থাকছে যে আই এম গোয়িং টু দ্য ড্যাশ, শুড আই গেট সামথিং ফর ইউ, যে আমি এখানে যাচ্ছি, আমি কি তোমার জন্য কিছু আনবো নাকি বা আনতে পারি নাকি। সো আপনি জাস্ট যেই জায়গায় যাচ্ছেন শুধু সেটাই ওই ব্ল্যাঙ্কটাতে বসিয়ে দিলে কিন্তু আপনার সেন্টেন্সটা রেডি হয়ে যাবে।
এরপর একটা খুব কমন ডায়লগ আছে যেটা আমরা সবাই অনেক অনেক ফ্রিকোয়েন্টলি আমাদের বাবাদের থেকে শুনি। এই ডায়লগটা আপনারা বলেন যে আপনারা কয়বার আপনাদের বাবাদের থেকে শুনেছেন, কারণ এটা কিন্তু আমরা শুনতে শুনতেই বড় হয়েছি। ডায়লগটা কি? যে তোদের বয়সে তো আমরা এটা করতাম, বা তোদের বয়সে তো আমরা সেটা করতাম। সো এই ডায়লগটা যদি আপনি একজন বাবা হয়ে থাকেন এবং আপনি এই ডায়লগটা আপনার ছেলে মেয়েদের উপর খাটাতে চান, তাহলে কিভাবে বলতে পারেন? When I was your age, I used to dash. When I was your age, I used to be more disciplined. যে আমি যখন তোদের বয়সী ছিলাম তখন আমি আরো অনেক বেশি ডিসিপ্লিন ছিলাম। When I was your age, I used to work harder. যে আমি যখন তোদের বয়সী ছিলাম তখন আমি এর থেকে আরো বেশি খাটাখাটনি করতাম, আরো বেশি কষ্ট করতাম। When I was your age, I used to be more organized. যে আমি যখন তোদের বয়স ছিলাম তখন আমি আরো অনেক গোছালো ছিলাম, আরো অনেক অর্গানাইজ ছিলাম, তোরা তো একদমই অগোছালো। তো আপনারা যারা যারা নেক্সট এই ডায়লগটা আপনাদের ছেলে মেয়েদের উপর বলতে চান, আপনারা কিন্তু দেখবেন যে জাস্ট ব্ল্যাঙ্কে একটা দুটো শব্দ চেঞ্জ করে ফেললে কিন্তু পুরো স্ট্রাকচারটা অ্যাজ ইউজুয়াল আমাদের সেম থাকছে। তো আজকে কিন্তু এই ডায়লগটা আপনি আপনাদের ছেলে মেয়েদেরকে বলবেন। তারপর এরকম অনেক সময় হয় না যে আপনার ছেলে মেয়েরা খুব বড় কিছু অ্যাচিভ করলো বা খুব ভালো কিছু একটা অ্যাচিভ করলো এবং আপনি তাদেরকে বলতে চান যে আপনিও তাদেরকে নিয়ে অনেক গর্বিত বা তাদেরকে নিয়ে অনেক প্রাউড। সো সেটা কিভাবে আপনি বলতে পারেন? I am dash your achievement. I am proud of your achievement. মানে তোর এই অ্যাচিভমেন্টের জন্য আমি তোর উপর অনেক গর্বিত। আই এম ভেরি প্রাউড অফ ইউ। আই অ্যাম প্রাউড অফ ইউর অ্যাচিভমেন্ট। অথবা আপনি হয়তো সিম্পলি এটা বলতে চান যে তাদের অ্যাচিভমেন্ট নিয়ে আপনি খুবই হ্যাপি বা আপনি খুবই খুশি। সেটা আপনি কিভাবে বলতে পারেন? আই অ্যাম হ্যাপি অ্যাবাউট ইউর অ্যাচিভমেন্ট। অথবা আপনি সিমিলারলি হ্যাপি না বলে অন্য কিছু যদি বলতে চান, I am pleased with your achievement. Happy with your achievement বা happy about your achievement, pleased with your achievement, এই তিনটারই অর্থ হলো যে তোমার এই অ্যাচিভমেন্ট নিয়ে বা তোমার এই অর্জন নিয়ে আমি অনেক বেশি খুশি। আর আপনি যদি গর্বিত ফিল করেন তাহলে কিন্তু আপনি ইজিলি এটাও বলতে পারেন যে I am proud about your achievement. অনেক সময় এমনও হয় না যে ছেলেমেয়েরা বাইরে যাওয়ার সময় আপনারা বলতে চান, বাবারা বলতে চান যে তারা যাতে সাবধানে থাকে বা তারা যাতে কেয়ারফুল থাকে। সো সেটা কিভাবে আপনি ইংলিশে বলতে পারেন? বি ড্যাশ when you go out. বি কেয়ারফুল when you go out. যে বাইরে গেলে সাবধানে থাকিস। বি cautious when you go out. cautious এর মানে কিন্তু যে সাবধানে থাকা। সো বি cautious when you go out. সো আপনি যদি আপনার ছেলে মেয়েদেরকে এটা বলতে চান যে তারা যাতে বাইরে গেলে একটু সাবধানে থাকে, একটু কেয়ারফুল থাকে, তাহলে কিন্তু আপনি এটাও ইংলিশে বলতে পারবেন। কিভাবে? বি কেয়ারফুল when you go out. বাবারা যখন এত কিছু বলবে তখন কিন্তু ছেলে মেয়েদেরও পাল্টা অ্যান্সার দিতে হবে, রাইট? সো আপনারা কি অ্যান্সার দিতে পারেন? ছেলেমেয়েরা উত্তর দিতে পারে, হয়তোবা তারা বলতে চায় যে তাদের দিন অনেক ভালো ছিল বা ভালো ছিল না বা মোটামুটি ছিল। সো আপনারা সেটা কিভাবে বলতে পারেন? মাই ডে ওয়াজ ড্যাশ। মাই ডে ওয়াজ গুড মানে আমার দিনটা ভালো ছিল। মাই ডে ওয়াজ নট গুড মানে আমার দিনটা খুব একটা ভালো ছিল না। মাই ডে ওয়াজ ওকে মানে আমার দিনটা মোটামুটি ঠিকঠাক ছিল, খুব একটা বেশি ভালো না, খুব একটা বেশি খারাপও না। সো বাবারা যখন আপনাদেরকে জিজ্ঞেস করবে হাউ ওয়াজ ইউর ডে অথবা হাউ ওয়াজ স্কুল, হাউ ওয়াজ কলেজ, আমরা একদম শুরুতে যে প্রশ্নটা ডিসকাস করেছিলাম সেটার জবাবে কিন্তু আপনারা ইজিলি এটাই বলতে পারেন যে মাই ডে ওয়াজ গুড অথবা মাই ডে ওয়াজ নট গুড অথবা মাই ডে ওয়াজ ওকে। সো এটা কিন্তু সেটার জবাবে আপনারা দিতে পারবেন। এখন বাবারা যখন আপনাদের থেকে কোনো কিছু নিয়ে হেল্প চাবে তখন ছেলে মেয়েদেরও কিন্তু এটার উত্তর দিতে হবে, রাইট? সো আপনারা যদি উত্তরটা ইংলিশে দিতে চান কিভাবে দিতে পারেন? Yes, I can dash. Yes, I can help you. Yes, I can assist you. Yes, I can give you a hand. Yes, I can lend you a hand. So খেয়াল করে দেখবেন help you, assist you, give you a hand অথবা lend you a hand সবগুলোরই অর্থ কিন্তু একই, যে হ্যাঁ বাবা আমি আপনাকে সাহায্য করতে পারবো। অনেক সময় এমনও হয় না যে আমাদের বাবারা আমাদেরকে কিছু একটা আনতে বলে, হয়তো বা আমরা বাইরে যাচ্ছি, বাবারা বলে যে আমার জন্য কিছু একটা নিয়ে আসিস আসার পথে। সো সেটার জবাবেও কিন্তু আপনারা ইংলিশে অ্যান্সার দিতে পারেন। কিভাবে? Yes, I can dash these for you. Yes, I can get these for you মানে হ্যাঁ আমি আপনার জন্য এটা আনতে পারবো। অথবা Yes, I can collect these for you. সেম অর্থ কিন্তু সেম, যে হ্যাঁ আমি আপনার জন্য এটা আনতে পারবো। অথবা আপনি এটাও বলতে পারবেন যে Yes, I can buy these for you.
মানে যে হ্যাঁ আমি বাবা আমি এটা আপনার জন্য কিনে আনতে পারবো। সো খেয়াল করে দেখবেন যে কিছু যদি নিয়ে আসতে হয় আপনি গেট বলতে পারেন, কালেক্ট বলতে পারেন। আর যদি কিছু একটা কিনে আনতে হয় তাহলে কিন্তু আপনি ইজিলি বাই বলতে পারেন। কিন্তু খেয়াল করে দেখবেন যে পুরো সেন্টেন্সের স্ট্রাকচার কিন্তু অ্যাজ ইউজুয়াল একদমই সেম থাকছে। জাস্ট আপনার ক্ষেত্রে যেই ওয়ার্ডটা বসানো দরকার সেই ওয়ার্ডটা বসাই দিলেই কিন্তু সেন্টেন্সটা রেডি হয়ে যাচ্ছে। তো এই কিন্তু হয়ে গেল আমাদের একজন বাবা আর তার ছেলে মেয়েদের মধ্যে ইংরেজিতে কথোপকথন। আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে আর কি কি ডায়লগ বা আর কি কি জিনিস নিয়ে আপনারা রেগুলারলি আপনাদের বাবাদের সঙ্গে কথা বলেন এবং সেই কথাগুলো ইংরেজিতে করা সম্ভব নাকি। আজকে কিন্তু ফাদার্স ডে এবং এই ফাদার্স ডে এর জন্যই আমি ভাবলাম যে কেন না আমরা সবাই একটু শিখি যে কিভাবে আমরা চাইলে আমাদের বাবাদের সঙ্গেও স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করতে পারবো। হ্যাপি ফাদার্স ডে।